গেম খেলার জন্য একটা বাবা তার ছোট্ট ছেলেকে মারলো। এই গেমটা একটা মানুষের জন্য যতটুকু ভালো ঠিক ততটুকুই খারাপ। একটা বাবা এমনি এমনি কি তার সন্তানকে মারে? এর পিছনে তো অবশ্যই অনেক বড় কারণ লুকিয়ে আছে, যেগুলো শোনার পর জানার পর তোমরাও আমার মতো অবাক হয়ে যাবে। জানি তোমাদের কথাগুলো হয়তোবা বিশ্বাস হবে না, কিন্তু আজকের এই ভিডিওটা পুরোপুরি মানুষের জীবন থেকে নেওয়া। আর তোমরা তো জানো, মানুষের জীবন থেকে নেওয়া গল্পের ভিতরে অনেক কিছু শেখার থাকে। আর তোমরা যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্যই। তো চলো তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। ঘটনাটা তোমাদের কিভাবে যে বলি আমি বুঝে উঠতে পারতেছি না। একটা ছেলে মাত্র 6-এ পড়ে, আর অন্যদিকে ছেলেটার মা বাবা দুইজনে চাকরি করে। আর যেহেতু মা বাবা দুইজনে চাকরি করে, তাই ছেলেকে বেশি একটা সময় দিতে পারে না। তাই ছেলের হাতে তুলে দিয়েছে একটা মোবাইল ফোন, যাতে করে ছেলেটার কখনো বোরিং ফিল না হয়। প্রতিদিন সকালে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে মা বাবা দুইজনে চলে যায় অফিসে। আর অন্যদিকে ছেলেটার স্কুল ছুটি হয় 4টার দিকে, আর বাবা মাদের অফিস শেষ হয় 7টার দিকে। তাই প্রতিদিন ছেলেটাকে বিকালবেলা একা একাই বাড়িতে আসতে হয়। আর বাড়িতে এসেই মাঝে মধ্যে চলে যেত খেলাধুলা করতে। বাড়ির পাশেই একটা ছোট্ট মাঠ ছিল, যেখানে সবাই মিলে খেলাধুলা করত, অনেক আনন্দ করত। কিন্তু একটা সময় সেই মাঠটা ভরাট করে ফেলে, অর্থাৎ সেই মাঠের জমিতে একটা বিল্ডিং তুলতেছে। আর যেহেতু মাঠটাও ভরাট হয়ে গেছে, তাই ছেলেটা প্রতিদিন ফোনের ভিতরেই গেম খেলতো। আর এভাবেই ফোনে গেম খেলতে খেলতে একটা সময় ফ্রি ফায়ার নামে এই গেমটার সাথে পরিচয় হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি তো ছেলেটার নামটাই বলে নাই, ছেলেটার নাম হচ্ছে রাফি। তো রাফির একটা বন্ধু ছিল, যার ভাই কিনা এই ফ্রি ফায়ার গেমটা খেলতো। তো রাফি মাঝে মধ্যে তার বন্ধুদের বাসায় গেলেই দেখতো এই গেমটা তার ভাই খেলতেছে। যদিও তখন রাফি গেম সম্পর্কে তেমন কিছুই বুঝতো না, কারণ ওই সময়টা রাফি মাত্র ক্লাস 5-এ পড়ে। ফোন সম্পর্কেও বেশি একটা ধারণা ছিল না। তবুও বন্ধুর ভাই যখন গেম খেলতো মাঝে মধ্যে তাকায় তাকায় দেখতো। আর এভাবেই চলতে থাকলো সময়। তো তারপর প্রতিদিনের মতো সেই দিনও রাফি স্কুল থেকে এসে কার্টুন ভিডিও দেখতেছিল। তখন হঠাৎ করেই ফ্রি ফায়ারের একটা কার্টুন ভিডিও চলে যায় তার লিস্টে। আর সেই ভিডিওটা আর কারো না, সেটা হচ্ছে ডিবস গেমিং এর। আর সেই ভিডিওটা দেখে রাফির অনেক ভালো লাগে। আর তাই রাফি তখনই ভাবলো এই গেমটা তার ডাউনলোড করা দরকার, তারও এই গেমটা খেলার দরকার। তো তারপর রাফি কোনো প্রকার কোনো চিন্তা ভাবনা না করেই ফোনের ভিতরে গেম ডাউনলোড করে। আর ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করার পর বেশি একটা খেলতে পারতেছিল না, কারণ সেটিংটাই ভালোভাবে বানাইতে পারতেছিল না। কিন্তু পরের দিন সকালে যখন রাফি স্কুলে যায়, তখন রাফির ওই বন্ধুটাকে বলে, রাফি আমিও তোর ভাইয়ের মতো ফ্রি ফায়ার খেলি। তখন রাফির বন্ধু বলতেছে, সত্যি তুইও গেম নামাইছস? চল একদিন তুই আর আমি গেম খেলবো। তখন রাফি বলতেছে, তুই গেম খেলতে পারোস? তখন রাফির বন্ধু শান্ত বলতেছে, হ্যাঁ আমি মোটামুটি পারি, আমার ভাইয়ের ফোন দিয়ে মাঝে মধ্যে গেম খেলি আমি। তখন রাফি বলতেছে, জানোস শান্ত, আমি তো ভালোভাবে গেম খেলতেই পারি না, এনিমির সামনে গেলেই আমার মাইরে দেয়। আর তাছাড়া আমি ভালোভাবে গুলিও করতে পারি না, দৌড়াইতেও পারি না। তখন শান্ত বলতেছে, আচ্ছা তুই তোর ফোনটা নিয়ে আমাদের বাড়িতে আইস, আমার ভাই তোরে ফ্রি ফায়ার খেলার জন্য ভালো একটা সেটিং করে দিবনি, ওইটা দিয়ে খেললে তাড়াতাড়ি বড় প্লেয়ার হবি। তো তারপর শান্তর মুখে এই কথা শুনে রাফি স্কুল থেকে বাসায় যায়। আর বাসায় গিয়ে বইপত্র রেখে ফোনটা হাতে নিয়ে চলে যায় তার বন্ধুর বাসায়। আর তারপর শান্তর ভাইকে দিয়ে ফোনের যতগুলা সেটিং দরকার ছিল সবগুলা সেটিং করিয়ে নেয়, এবং গেমের গ্রাফিক্স ইত্যাদি ইত্যাদি যা ছিল সবকিছুই চেঞ্জ করে দেয়। তারই সাথে নতুন করে একটা ফ্রি ফায়ার আইডিও খুলে দেয়, কারণ প্রথম যেই আইডিটা ছিল সেটা ছিল গেস্ট অ্যাকাউন্ট। আর তোমরা তো জানো, আজকে থেকে 1-1.5 বছর আগে গেমের ভিতরে জিমেইল বাইন্ড করার মতো কোনো অপশন ছিল না। তাই গেস্ট অ্যাকাউন্ট খুললে ফোন থেকে গেমটা একবার ডিলিট করলে সেই অ্যাকাউন্টে আর কখনো ঢোকা সম্ভব হয় না। তাই জিমেইল দিয়ে পার্সোনালি একটা আইডি খুলে দেয়। সেদিন থেকে রাফি আবার নতুন করে গেম খেলা শুরু করে, এবং আস্তে আস্তে একটা পর্যায়ে আগের থেকে ভালো গেম খেলে। রাফি প্রতিদিন স্কুলে যেত, আর স্কুল থেকে এসে ফোন যে হাতে নিত, একবারে সন্ধ্যা পর্যন্ত এই গেমটাই খেলতো, কারণ এই গেমটা তার এত ভালো লাগতো বলার মতো না। আর হ্যাঁ, অন্যদিকে কিন্তু রাফি মোটামুটি ভালো স্টুডেন্টই ছিল, পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পাইতো। কিছুদিন আগে অর্থাৎ 2025 সালে সে ক্লাস 6-এ ওঠে, কিন্তু তার পড়ালেখা যেন আগের মতো হচ্ছে না। ক্লাস 1, 2, 3, 4, 5
এই পর্যন্ত যতটা ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু 2025 সালে এসে মনে হচ্ছে সে ততটাই বাজে স্টুডেন্ট হয়ে গেছে। আর যতটুকু জানতে পারছি এর কারণটা হচ্ছে এই ফ্রি ফায়ার গেমটা। এখানে শুধুমাত্র ফ্রি ফায়ারের দোষ দিলে হবে না, আসল কাহিনীটা কি সেটা আমি তোমাদের বলতেছি। যখন রাফি একদম ছোট ছিল, বাবা মা দুইজনে চাকরি করত, তখন রাফিকে লালন পালন করার জন্য একটা বাসায় লোক রাখছিল, কারণ একটা বাচ্চা নিয়ে অফিসে যাওয়া সম্ভব না, আবার একটা বাচ্চাকে খালি বাড়িতে রেখে যাওয়াও সম্ভব না। আর এই জন্যই মূলত রাফিকে লালন পালন করার জন্য একটা বাসায় লোক রাখছিল। আর এভাবে আস্তে আস্তে রাফি যত বড় হতে শুরু করলো, তখন রাফি খাবার খাইতে চাইতো না, তখন রাফিকে ফোন হাতে ধরিয়ে দিত, আর তখন রাফি কার্টুন দেখতো এবং খাবার খাইতো। একটা সময় যখন রাফি আরো একটু বড় হতে শুরু করলো, তখন রাফিকে লালন পালন করার জন্য যে লোকটাকে রাখছিল তাকেও বিদায় করে দেয়, কারণ তখন রাফি খালি বাড়িতে একা থাকার মতো বয়স হয়ে গেছে। এদিকে রাফি যখন যা চাইতো তাই তার বাবা মা এনে দিত, কখনো কোনো কিছুর অভাব দেয়নি তার বাবা মা। দিনের বেলা রাফিকে সময় দিতে না পারলেও রাত্রেবেলা ঠিকই সময় দিত, তবুও একটা বাচ্চার জন্য এই সময়টুকু যথেষ্ট ছিল না। তারপর একটা সময় গিয়ে রাফি যখন ক্লাস 5-এ ওঠে, তখন রাফিকে একটা ফোন কিনে দেয়, কারণ রাফি স্কুল থেকে বাড়িতে এসে একাই থাকে, এর ভিতরে কোনো কিছু প্রয়োজন হলে যাতে কল করতে পারে, তাছাড়া যেন ফোনে গেম খেলে বা কার্টুন দেখে সময় পার করতে পারে। অন্যদিকে রাফি কিভাবে গেম খেলা শুরু করেছে সেটা তোমাদের আগে জানিয়ে দিছি। এবার রাফি গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে স্কুল থেকে এসে ফোন হাতে নিয়ে গেমে ঢুকতো, আবার পড়াশোনা শেষ করে তারপর আবার গেম খেলতো, সকালে ঘুম থেকে উঠেও গেম খেলতো। আর এইভাবে চলতে চলতে একটা সময় পড়ালেখা বাদ দিয়ে সে গেমের প্রতি এতটা আসক্ত হয় যে সকালে দুপুরে রাত্রে যখনই ফোন পেত তখনই সে গেমে ঢুকতো, পড়াশোনা বাদ দিয়ে গেম খেলতো, স্কুল থেকে বাড়ির কাজ দিত সেগুলোও করে যেত না, যতটুকু সময় পেত ততটুকু সময় গেমই খেলতো। যেমন আমি তোমাদের বলি, রাফি বিকালে এসে গেম খেলতো, তারপর রাফির আব্বু আম্মু যখন অফিস থেকে আসতো তখন বলতো আমার পড়াশোনা সব বিকাল বেলা করে নিছি, এখন আমি গেম খেলবো। আর তখন তার বাবা মাও ভাবতো হয়তো বা বিকাল বেলা পড়াশোনা শেষ করে নিছে, এখন গেম খেলবো, খেলুক, সমস্যা কি আমাদের। তো এইভাবে চলতে চলতে একটা সময় তার লেখাপড়া এতটা বাজে হয়ে পড়ে বলার মতো না। স্কুল থেকে রাফির আব্বুকে কল দেয় এবং বলে আপনার ছেলে তো কিছুই পারে না, এইবারও প্রথম সামরিক পরীক্ষার ভিতরে 2 সাবজেক্টে ফেল পড়ছে। তখন রাফির বাবা বলে কি বলেন, সে তো অনেক ভালো স্টুডেন্ট, ক্লাস 5 পর্যন্ত পড়ে আইছে রাফি, এখনো তো কখনো শুনলাম না সে ফেল করছে, আজকে কিভাবে ফেল করে, দেখেন হয়তোবা আপনাদের ভুল আছে। তখন স্যার বলতেছে না, আমাদের এইখানে কোনো সমস্যা নেই, আমরা খুব ভালোভাবে চেক করছি, আপনি বরং আপনার ছেলের উপর নজর দেন। তো এগুলো শুনে রাফির বাবার অনেক মন খারাপ হয়ে যায় এবং কলটাও রেখে দেয়। তারপর মনমরা হয়ে ভাবতে ভাবতে একটা বুদ্ধি বের করে, সেটা হচ্ছে বাড়িতে সিসি ক্যামেরা লাগাবে আর দেখবে যে আদৌ তার ছেলে লেখাপড়া করে কিনা। তো তারপর যেমন কথা তেমন কাজ, টাকা পয়সার অভাব নাই, একটা সিসি ক্যামেরা লাগাই ফেলে। আর এই সিসি ক্যামেরাটা কিন্তু রাফিকে না জানিয়ে লাগায়। আর তখন রাফির বাবা দেখতে পারলো আসলে ছেলে পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত। তারপর রাত্রিবেলা রাফির বাবা মা দুজনেই বাড়িতে ফিরে, তখন রাফির বাবা রাফিকে বলে তুমি কি পড়তে বসছিলা, এখনো যে গেম খেলতেছো? তখন রাফি বলে হ্যাঁ, আমি তো এতক্ষণ পড়তেই ছিলাম, এই মাত্র ফোনটা ধরছি। বিশ্বাস না হইলে দেখো, এই যে মাত্র গেমে ঢুকে ম্যাচ স্টার্ট দিছি, 2-3 মিনিট হবে। আর এই কথা শোনার পর রাফির বাবা অনেক রেগে যায়, একে তো পড়াশোনা বাদ দিয়ে গেম খেলছে, আবার সে মিথ্যা কথা বলে। আর তখন রাফির বাবা রাফিকে প্রথমবারের মতো অনেক মারধর করে। আর এই অবস্থায় যে কোনো ফ্যামিলির মাথা গরম হওয়াই স্বাভাবিক। আর এটা যে শুধুমাত্র রাফির সাথে ঘটছে এরকম না, এরকম ঘটনা কিন্তু রহরহ রয়েছে আমাদের বাংলাদেশে। আর আমার মনে হয় না যে এখানে সব দোষ রাফির, এখানে তার ফ্যামিলিরও অনেক বড় বড় ভুল রয়েছে। যেমন রাফি যখন ছোট ছিল তাকে খাওয়ানোর জন্য ক্যান, কার্টুন বা ফোন দেখানো হতো, অন্য কিছু বলে তো খাওয়ানো যেত। তাছাড়া যখন ক্লাস 5-এ ওঠে রাফি, তখন কেন তাকে একটা ফোন কিনে দেওয়া হয়? এখানে তো তার বাবা মাই তাকে উৎসাহ দিছে, তার হাতে ফোন ধরিয়ে দিছে, নাও তুমি গেম খেলো, কার্টুন দেখো। মানে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, এক থালা মাছ, সামনে বিড়াল বসে আছে, বিড়ালের সামনে গিয়ে বলতেছে এই নাও মাছগুলা দেখে শুনে রাখো, তুমি খেও না। এখন আপনারাই কোন, তখন কি বিড়াল তার কথা শুনবে? অবভিয়াসলি সেই মাছগুলা খেয়ে ফেলবে। তো তাহলে অল্প বয়সে ফোন হাতে তুলে দিলে ছেলে মেয়ে নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া এখন ছেলেটা কি করবে? তার খেলাধুলা করার মাঠটা পর্যন্ত বন্ধ করে রাখছে, তাই তো সে ফ্রি ফায়ার গেমটা খেলে। এখন কথা হচ্ছে যে এই ফ্রি ফায়ার গেম খেলুক, তাতে কোনো সমস্যা নাই,
কিন্তু লিমিট ক্রস করা যাবে না। গেম খেলো 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্স 2 ঘন্টা, এর বেশি গেম খেলার দরকার নাই। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তোমাদেরকে আমি বলবো, তোমাদের যদি প্রাপ্ত বয়স না হয় তোমরা 1 থেকে 2 ঘন্টা, এর বেশি গেম খেলবাই না। আগে লেখাপড়া ডান করবা, পড়াশোনা শেষ করবা, তারপর গেম খেলবা। যত স্কুলে পড়াশোনা আছে সব শেষ করবা, তারপর গেম খেলবা। আবার রাফির মতো বললো না যে আমার লেখাপড়া শেষ, এখন আমি গেম খেলবো, তাহলে কিন্তু ভাই জীবন একদম তেজপাতা হয়ে যাব। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে একটা ছেলে একটা ভালো স্টুডেন্ট থেকে খারাপ স্টুডেন্ট হয়, আর কিভাবে আস্তে আস্তে একটা ছেলে গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। সব ছেলেরাই যে এরকম আসক্ত হয়ে পড়ে এরকম নয়। কিছু কিছু ছেলে মেয়েরা আছে যারা কিনা পড়াশোনা শেষ করে তারপর গেম খেলে, যেমন তোমরা দেখো RSK ব্লেড, সে কিন্তু পড়াশোনা করতেছে, গেমও খেলতেছে এবং বাংলাদেশে একটা ভালো নামও কামিয়ে নিছে। অল্প বয়সে পুরো ফ্যামিলির খরচ চালাচ্ছে। তো হতে চাইলে RSK ব্লেডের মতো হও, স্পোর্টস এর দিকে ফোকাস করো, কিন্তু শুধু শুধু গেম খেলে নিজের সময় কেরিয়ার নষ্ট করো না। আর প্রত্যেকটা বাবা মাকে বলবো, আপনার ছেলে মেয়ে কি করে তার উপর নজর রাখুন, নয়তো কিন্তু আপনার ছেলে মেয়েও একটা ভালো স্টুডেন্ট থেকে খারাপ স্টুডেন্টে পরিণত হবে, তখন আর মাথা থাবড়ায় লাভ হবে না। আর গাইস, এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো? এখানে ছেলেটারই কি সব দোষ নাকি তার ফ্যামিলিরও দোষ আছে? অবশ্যই তোমরা জানাবা এখানে কার দোষটা বেশি। অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। তো গাইস, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা। আল্লাহ হাফেজ।